গতবার নতুন করছে, আজকে বাঙ্গাল হয়ে যেতেছে, যাইতেছে না। উনি বলে যে মরণ যে আমার এই জায়গায় হয়, আমার এই সম্পদ সাইডা বাড়িঘর সাইডা যাইতেছে না, কান্না করতেছে, কালিতে কান্না করতেছে। ওনার কান্না কিছুতে থামাইতে পারি না। 100 বছর আইছে, কয় এইবারই 100 বছর আইছি, যাইতেছে না কোথাও। এই শেষ যখন যাইতে আসি আর আশা ভরসা নাই। বাড়ি গাড়ি ছবির তো আছি, জমি জমা ঘর দুয়ার ছবির থেকে রাত চলে আছে। নদীর ভাঙন আমরা শুনেছি, দেখেছি, কিন্তু যেভাবে ভাঙন অতীতে দেখেছি তার সাথে এই 2-3 দিনের ভাঙনের কোনো মিল নেই। একেবারে হঠাৎ করে যেভাবে আসছে ভাঙন, বাড়ি ঘর ভাঙ্গিয়া সরাইতে পারি নাই, 2-3টা ঘর একেবারে সবকিছু সহ নিয়ে গেছে। দেখতেছি ঘরগুলা ভাঙবো তো এমন একটা মুহূর্ত, মানে আধা ঘন্টার ভিতরে 5টা ঘর একবারে চলে গেল। মানুষগুলো আত্মচিৎকার করতেছে, মানে পুরা কেয়ামত কেমন হবে জানি না, একেবারে কেয়ামতের একটা মিনি আলামত। আমরা সবাই কান্নাকাটি করলাম, খুব চিৎকার করলাম, কোন রকম করে কিছু ঘরে চাল নামাইছি, কিছু ঘরে চাল নামাইতে পারি নাই। ওই যে একটা ঘর এখনো তলে গেছে, ওটা আছে, মসজিদ ছিল, বিরাল একটা মসজিদ ছিল। আজকে আমি জয়নগর গিয়ে দেখছি কিভাবে নদীর গর্ভে মামার মেহেন্দিগঞ্জ বিলীন হয়ে যাচ্ছে, দরিদ্র খাজুরিয়া কিভাবে বিলীন হয়ে যাচ্ছে। আমি এখন ট্রলার যোগে দেখলাম আমার ওই অঞ্চল দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদগুলো বিলীন হয়ে যাচ্ছে। আজকে যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা মসজিদ, সাথে একটা মাদ্রাসার অর্ধেক অংশ বিলীন হয়ে যাচ্ছে। মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের সাদিকপুর নামক স্থানে তেতুলিয়া নদীতে প্রচন্ড ভাঙন হচ্ছে এবং এই ভাঙন রোধে ইতোমধ্যে আমরা পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় জিও ব্যাগ ফেলেছি। 70,000 জিও ব্যাগ ওখানে দেয়া হয়েছে, কিন্তু তারপরে ওই ভাঙন রোধ হচ্ছে না। এজন্য আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে 712 কোটি টাকা একটি প্রকল্প আমরা উদ্যোগ নিয়েছি। এটি একনেকে পাশ হওয়ার অপেক্ষায় আছে। এটি যদি হয় তখন আমাদের এই সাদিকপুর থেকে উলানিয়া পর্যন্ত প্রায় 9 কিলো জায়গা স্থায়ী ব্লক দেয়া হবে। তখন আমাদের এই ভাঙনটা স্থায়ীভাবে আমরা রোধ করতে পারবো।